বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্টুডেন্ট, তোমাদের এখন পর্যন্ত আমি প্রায় ৮০টার মতো V1, V2, V3 সলভ করে দিয়েছি। আজকে আমরা আরো প্রায় ৩০টার মতো V1, V2, V3 সলভ করব। ঠিক আছে? তোমাদের যাদের আমার চ্যানেলের নামটা তোমরা জানো সবাই আশা করি, হিমেলস ইংলিশ 8 চ্যানেলটা দয়া করে একটু সাবস্ক্রাইব করো যারা নতুন আছো, আর বাকিরা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে পড়া শুরু করি। দেখো, ইআর ইআর ইজিইএল মনে আছে? আমি কিন্তু পড়াইছিলাম। ওপি থাকলে কি হয়? লাস্টে ওপি থাকলে হয় ও ডাবল পি ইডি। তারপরে ইএল থাকলে কি হয়? ই ডাবল এল ইডি। তারপরে ইজি থাকলে কি হয়? ই ডাবল জি ইডি। তারপরে ইআর থাকলে কি হয়? ই ডাবল আর ইডি। মনে আছে? আচ্ছা, দেখো তাহলে রেফার রেফার্ড রেফার্ড রেফার রেফার্ড রেফার্ড তাহলে ডাবল আর ইডি। দেখো ইআর আছে তাহলে কি হবে? আর ই এফ ই আর। দেখছো ইআর আছে তাহলে ডাবল আর ইডি। তারপরে বিই, দেখো ইজি আছে তাহলে কি হবে? ডাবল জি ইডি। ইজি আছে তাহলে ডাবল জি ইডি। তারপর দেখো তো ক্যান্সেল, কি আছে? ইএল আছে তাহলে কি হবে? ডাবল এল ইডি। ক্যান্সেল ইএল আছে তাহলে কি হবে? ই ডাবল এল ইডি। আচ্ছা, এবার পড়ো। রেফার রেফার্ড রেফার্ড বেক বেকড বেকড ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেলড। আরেকবার রেফার রেফার্ড রেফার্ড বেক বেকড বেকড ক্যান্সেল ক্যান্সেলড ক্যান্সেলড। আচ্ছা, তারপরে বার্ন বার্নড বার্নড BURNT, বার্ন বার্নড বার্নড BURNT। জাস্ট একটা খালি যা ছিল তার সাথে একটা কি যোগ করে দিছো? টি যোগ করে দিছো। তারপর দেখো মিন, তাহলে কি হবে? এটাও মিন, যা আছে তাই লিখলা, একটা টি বসাই দিলা, তাহলে মিন মিন্ট মিন্ট মিন মিন্ট মিন্ট। বার্ন বার্নড বার্নড বার্ন বার্নড বার্নড মিন মিন্ট মিন্ট। আচ্ছা, তারপরে আসো, তাহলে তোমরা বলো তো লার্ন কি হবে? LEARN, লার্ন, একটা টি লাগাই দিবা। LEARN, একটা টি লাগাই দিবা। তারপরে ড্রিম, যা আছে তা, DREAM, ড্রিম। তারপরে একটা কি লাগাই দিবা? টি লাগাই দিবা। DREAM, একটা টি লাগাই দিবা। তাহলে আরেকবার পড়ো। বার্ন বার্নড বার্নড মিন মিন্ট মিন্ট লার্ন লার্নড লার্নড ড্রিম ড্রিমড ড্রিমড। তারপরে তোমাদেরকে পড়াইছিলাম END থাকলে এই ডি এর স্থলে একটা টি বসাই দিলেই হয়ে যায়। ঠিক আছে? তাহলে কি হবে? স্পেন্ট, SPEN, ডি এর স্থলে টি, SPEN, ডি এর জায়গায় টি, স্পেন্ট। সেন্ড, SEN, ডি এর জায়গায় টি, SEN, ডি এর জায়গায় টি, MEN, ডি এর জায়গায় টি, MEN, ডি এর জায়গায় টি, মেন্ট। LEN, ডি এর জায়গায় টি, LEN, ডি এর জায়গায় টি, BEN, ডি এর জায়গায় টি, BEN, ডি এর জায়গায় টি। তারপরে বিল্ড, আইএল থাকলে কি হয়? সরি, এলডি থাকলে কি হয়? ডিটা ওইটা টি টি হয়ে যায়। BUIL টি, BUIL টি। আশা করি এই বানানগুলো তোমাদের হইছে। এবার আসো উচ্চারণ সহকারে পড়ি। স্পেন্ড স্পেন্ট স্পেন্ট, সেন্ড সেন্ট সেন্ট, মেন্ড মেন্ট মেন্ট, ল্যান্ড ল্যান্ড ল্যান্ড, ব্যান্ড ব্যান্ড ব্যান্ড, বিল্ড 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 বিল্ড, লার্ন লার্নড লার্নড, ড্রিম ড্রিমড ড্রিমড। এ পর্যন্ত হয়েছে কি? আচ্ছা, রেফার রেফার্ড রেফার্ড, ইআর থাকলে ই ডাবল আর ইডি, ইজি থাকলে ই ডাবল জি ইডি, ইএল থাকলে ই ডাবল এল ইডি। বার্ন, লাস্টে আর এন এর মতো উচ্চারণ হইলে কি হবে? জাস্ট যা আছে তার তার সাথে একটা টি। বার্ন বার্নড বার্নড মিন মিন্ট মিন্ট, লার্ন লার্নড লার্নড, ড্রিম ড্রিমড ড্রিমড। আশা করি এই পর্যন্ত সবাই পারবা। তারপরে সুইম, আইএম থাকলে হয় AMUM, আইএম থাকলে কি হয়? AMAMUM, সুইম সোয়াম সোয়াম, সুইম সোয়াম সোয়াম। তারপরে ড্রিঙ্ক, ড্রিঙ্ক, DRAN, কে ড্রিঙ্ক। দেখছো আইএন আছে, আইএন আইএন থাকলে ANUN, DRUN, কে ড্রাঙ্ক। তারপরে সিং, SANG, স্যাং, SUNG, সাং, সিং স্যাং সাং। এগুলো আমরা আগেও পড়ছি। রিং, RANG, র্যাং, RUNG, রাং। তারপরে সিঙ্ক, SANK, স্যাঙ্ক, SUNK, সাঙ্ক। তার মানে V1 এ IN, V2 তে AN, V3 তে UN, V1 এ IM, V2 তে AM, V3 তে UM। বুঝতে পারছো? এই যে সুইম সোয়াম সোয়াম, সুইম সোয়াম সোয়াম, ড্রিং ড্র্যাং ড্রাং, সিং স্যাং সাং, রিং র্যাং রাং, তারপরে সিঙ্ক স্যাঙ্ক সাঙ্ক। আশা করি এই পর্যন্ত সকলের পড়া হয়ে গেছে। তাহলে আরেকবার রেফার রেফার্ড রেফার্ড বেক বেকড বেকড ক্যান্সেল ক্যান্সেলড ক্যান্সেলড, বার্ন বার্নড বার্ন,
mint, spend, send, mend, lend, bend, built, learned, dreamed, swam, drink, drank, sing, sang, ring, rang, sing, sang, সাং। আশা করি এই পর্যন্ত তোমরা পারবা। মজা না? হ্যাঁ, মজা, খুব মজা, মিষ্টি। তারপরে আসো সিট, SIT, সেট। রান, রেন, রান, এটুকু আগেও পড়ছি, হ্যাঁ। সেট, রান, সেট, রান, রান। আচ্ছা, এবার আসো কাট, পুট। সবাই বলো কাট, পুট। কি বুঝলা? কাট, পুট। মানে এগুলার V1, V2, V3 একই। কাট, পুট। রিড। কাট, পুট। রিড। পড়ো। কাট, পুট। রিড। কাট, পুট। রিড। শাট, হার্ট। শাট, হার্ট। শাট, হার্ট। শাট, হার্ট। শাট, হার্ট। শাট, হার্ট। তাহলে কাট, পুট। শাট, হার্ট। আরেকবার কাট, পুট। শাট, হার্ট। আরেকবার কাট, পুট। শাট, হার্ট। রিড। এবার কস্ট। কাস্ট। কাস্ট। তোমাদের কাছে প্রশ্ন, টেলিকাস্ট। হোয়াট দ্য হেল? কি হলো এটা? এখানে লেখা হচ্ছে না কেন? তোমরা বলো তো। ছাতার মাথা। তারপরে দেখো, তাহলে তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এইটা, তোমরা বলবা টেলিকাস্ট, এটার V2 বলো। কাস্ট। তাহলে টেলিকাস্ট এটা অনেকেই পারে না, আমি জানি তো, আমি জানি। টেলিকাস্ট। তাহলে বলো তো ব্রডকাস্ট কি হবে? BROAD, ব্রডকাস্ট। সেম, এটাই V1, এটাই V2, এটাই V3, এটাই V1, এটাই V2, এটাই V3। আশা করি এই পর্যন্ত সবাই পারবা। তারপরে আসো প্লেট। এটা একটু ভালো করে মাথায় রাখবা। এটা খুবই, এটা মনে থাকে, এটা অনেক মানে কমন ইউজড। তারপরে দেখো রিচ, রিস্ট। জাস্ট খালি ইডি লাগাই দিছো, জাস্ট খালি কি লাগাই দিছো? রিচ, রিস্ট। কিল, KILLED। আচ্ছা, প্লেট, রিস্ট, কিল। বাইট, বিটেন। এটা একটু মনোযোগ দিয়ে বাচ্চারা, এটা একটু মনোযোগ দিয়ে। বাইট, বিট। এটা খালি উঠে গেছে। বাইট, বিট 10, TEN। বাইট, বিট 10। হাইড, হিড, HID। তারপর HIDDEN, হিডেন। তাহলে বাইট, বিট 10, হাইড, হিডেন। বাইট, বিট 10, হাইড, হিডেন। বাইট, বিট 10, হাইড, হিডেন। হোল্ড, হেল্ড। সিট, সেট। আর এই যে সেট, এটা ভালো করে মনে রাখবা। সেটের V1 ও যা, V2 ও তা, V3 ও তা। সেট। ঠিক আছে? সিট, IT, সেট, এটি। আর যেটা SET, ইটির কোনো পরিবর্তন নাই, ইটির কোনো কি নাই, পরিবর্তন নাই। সেট মানে সিট, সেট আর সেট আপ করা, স্থাপন করা। বুঝছো? আশা করি সবাই এই V1, V2, V3 গুলো হয়েছে। হ্যাঁ, এখন আসো তোমরা একটা স্ক্রিনশট দাও বাচ্চারা। টুট। হ্যাঁ, আরেকটা স্ক্রিনশট দাও। টুট। ওকে, আরেকটা স্ক্রিনশট দাও। টুট। হ্যাঁ, তাহলে নেক্সট ক্লাসে তোমরা অবশ্যই কি করবা? এই যে 50টা বাক্য আছে, এই 50টা বাক্যের ওই যে প্রশ্নবোধক আকারে শর্ট ফর্মে লিখবা। বুঝতে পারছো? ধরো এই যে ডিক্স বিয়নের সাথে এস আছে, তাহলে তুমি 25 নাম্বার দিলা, দেওয়ার পরে কি যন্ত্রণা লেখা এরকম কি হয়ে যাইতেছে কেন? ধরো 25 নাম্বার আছে, কত নাম্বার আছে? 25। তাহলে তুমি কি করবা? 25 নাম্বার বাক্যে কি ছিল? ডিক্স। ভার্ব কোনটা? প্রথমে এই যে ভার্বটা মার্ক করলা, কোনটা মার্ক করলা? ডিক্স। এই ভার্বটা মার্ক করছো? আচ্ছা, ভার্বটা মার্ক করে লেখলা 25 নাম্বার দিয়া। এটা কি আছে? B1 এর সাথে এস বা ইএস আছে। B1 এর সাথে এস বা ইএস থাকলে শুরুতে কি বসাইতে হয়? প্রশ্নবোধক করার সময় শুরুতে বসাইতে হয় ডাজেন্ট। কি বসাইতে হয়?
জেড ডট 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 এখন এই বি1 প্লাস এস এটার কি বি1টা বসাই দিবা, বাস এইভাবে শর্ট ভাবে তোমরা অ্যান্সারটা লিখবা। ঠিক আছে, তার পরবর্তী ক্লাসে আমি তোমাদের এটা মিলিয়ে দিব। এখন আসো আমাদের গত ক্লাসে যেটা মিলিয়ে দেওয়ার কথা ছিল এখন আমরা সেটা দেখব। দেখো টুক কি আছে ভি2 তাহলে কি করতে হয় ডিডেন্ট ডট ডট ভি1। বাচ্চারা কি বলছি ভি2 তাহলে কি করতে হয়, এটা কিন্তু আমরা গত ক্লাসে সলভ করছি। ঠিক আছে, ডিডেন্ট ভি2 থাকলে কি করতে হয় ডিডেন্ট ডট ডট ভি1, মনে আছে তো সবার? এইটা একটা। তারপর আরেকটা কি শিখছি, আরেকটা আমরা শিখছি ভি1 থাকলে ডন্ট ডট ডট ভি1, আর ভি1 এর সাথে এস বা ইএস থাকলে কি করতে হয় ডাজেন্ট ডট ডট ভি1। আচ্ছা, তাহলে টুক এটা কি হবে ডিডেন্ট, এখন এটার ভি1 হচ্ছে টেক, এটার ভি1 টেক। তারপরে গ্যাপ তাহলে ভি2 আছে, গ্যাপ ভি2 তাহলে ডিডেন্ট গিভ, আমি আর উত্তর না লিখি মুখে মুখে বলি ডিডেন্ট গিভ। ব্রোক ভি2 আছে তাহলে ডিডেন্ট ব্রেক, বিআর ইএ কে ব্রেক। স্পোক ভি2 আছে তাহলে কি হবে ডিডেন্ট স্পিক, এসপিইএ কে স্পিক। তারপরে রোজ ভি2 আছে তাহলে কি হবে ডিডেন্ট ভি1 হবে রাইস। অ্যাওক ভি2 আছে তাহলে ডিডেন্ট অ্যাওয়েক, অ্যাওকের ভি1 হচ্ছে অ্যাওয়েক। হিড ভি2 আছে তাহলে এটার ভি1 হচ্ছে হাইট, উত্তর হবে ডিডেন্ট ডট ডট হাইট। তারপরে স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স ভি2 আছে তাহলে কি হবে ডিডেন্ট সি, এস ডাবল ই সি। ফেল ভি2 আছে, ফেল ফল ফেল ফলেন, মনে আছে ফল, এই যে এখানে লেখা আছে দেখছো ফল ফেল ফলেন। তাহলে ভি1 আছে সরি ভি2 আছে কি আছে ভি2 ফেল ফিল্ড ভি2 তাহলে ডিডেন্ট ফল, এফ এ ডাবল এল। তারপরে স্টোল ভি2 আছে ডিডেন্ট স্টিল, এস টি ই এ এল। তারপরে ওয়ার ডাব্লিউ ই এ আর, ওয়ার হচ্ছে ভি1 তাহলে ডোন্ট ওয়ার। তারপরে টোর ভি2 আছে তাহলে ডিডেন্ট টোর, টোর টিয়ার, টিয়ার টোর টর্ন, মনে আছে? বোর ভি2 আছে তাহলে ডিডেন্ট বিআর, বিই এ আর। ওন ভি2 আছে তাহলে ডিডেন্ট উইন, উইন ওন ওন। তারপরে বারিড, এই যে এখান থেকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, বারিড ভি2 আছে তাহলে ভি1 কি বাড়ি, বি ইউ আর, দেখছো আই 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 ইডি উঠে গিয়ে কি হয়ে যাবে ভি1 এ ওয়াই হয়ে যাবে। আমরা জানি ওয়াই উঠে গিয়ে আইইডি হয়, ঠিক আছে, তাহলে আইইডি উঠে গিয়ে ওয়াই হবে, মানে রিভার্স। ঠিক আছে, ক্যারিড ভি2 আছে তাহলে ডিডেন্ট ক্যারি, সি এ ডাবল আর ওয়াই। ক্রাইড ভি2 আছে তাহলে ক্রাই, ডিডেন্ট ক্রাই। ফ্রাইড ডিডেন্ট ফ্রাই। ড্রাইড ডিডেন্ট ড্রাই। ট্রাইড ভি2 আছে তাহলে কি হবে ডিডেন্ট ট্রাই, টি আর ওয়াই। তারপরে হারিড ভি2 আছে তাহলে ডিডেন্ট হারি, এইচ ইউ ডাবল আর ওয়াই। ম্যারিড ভি2 আছে তাহলে ডিডেন্ট ম্যারি, এম এ ডাবল আর ওয়াই। আশা করি সবাই বুঝতেছো। তারপরে লেট, লেটটা কি বাচ্চারা, লেটটা কি, লেটটা লেট ভি2 আছে সুতরাং ডিডেন্ট, তারপরে ভি1 লে, এল এ ওয়াই। তারপরে পেইড ভি2 আছে তাহলে কি হবে ডিডেন্ট পে, পি এ ওয়াই পে। সেড ভি2 আছে তাহলে কি হবে ডিডেন্ট এস এ ওয়াই সে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর পরের 25টা তোমরা পারবা, আমি জানি তো তোমরা পারবা, তোমরা না পারলে কে পারবে। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসের যে পড়াটা দিলাম, যেটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখছো, সেটার অ্যান্সারগুলো লিখবা। আমি ও আচ্ছা সরি, দাঁড়াও, এখানে 3টা বাদ গেছে। ডিগ ডাক ডাক, ডিগ ডাক ডাক, ডিগ ডাক ডাক, ডিগ ডাক ডাক। লিভ লেফট লেফট, এই 3টা একটু ভালো করে মুখস্থ। লিভ লেফট লেফট, লিভ লেফট লেফট। আর হেয়ারটা তোমরা আগেই পারো, হেয়ার এর সাথে একটা ডি, হেয়ারের সাথে একটা ডি। ডিগ ডাক ডাক, লিভ লেফট লেফট, ডিগ ডাক ডাক, লিভ লেফট লেফট, হেয়ার হেয়ার হেয়ার। নেক্সট ক্লাসে তোমাদের একটা এক্সাম হবে। আমি এখন পর্যন্ত তোমাদের 125টা কি করছি, 125টা ভি1 ভি2 ভি3 এখন পর্যন্ত কি করা হয়েছে তোমাদের সলভ করছি। বাস এটা এনাফ, কি বলছি বলো? এখন তোমরা অন্যান্য পড়ার জন্য কি হইছো, প্রস্তুত হইছো। এই 125টা পারলেই এনাফ। আর এই 125টার বাইরে যা আছে ওগুলোর সাথে ইডি দিলেই ভি2 হয়ে যায়। যেমন ধরো মনে করো আমি একটা বাক্য দিলাম, একটা শব্দ দিলাম ইলিমিনেট, অর্থ বাতিল করা, বাদ দেওয়া, তাহলে তুমি খালি কি লাগাই দিবা
আমি বলছি ইডি লাগাই দিলে হবে, তাহলে একটা ডি লাগাই দিবা, এলিমিনেটেড, ভি2 হয়ে গেল, ভি3 হয়ে গেল। বুঝতে পারছো? তারপরে আসো, মনে করো আমি দিলাম রিমুভ, দূর করা, তাহলে তুমি কি করবা? একটা ডি লাগাই দিলে ভি2 হয়ে গেল। বুঝতে পারছো? তার মানে আমরা বুঝতে পারলাম কোনো একটা ভার্বের সাথে যদি আমি এখন কি লাগাই দেই, এই ১২৫টার বাহিরে এই ১২৫টা আমাকে মুখস্থ করলে হয়ে যাচ্ছে, এই ১২৫টা মুখস্থ করলে হয়ে যাচ্ছে, আরো 25টা মুখস্থ করতে হবে, সেটা আমি পরবর্তীতে আস্তে আস্তে তোমাদের নিয়ে আসবো। তবে ওইটা অত বেশি একটা লাগে না, এই ১২৫টা একাডেমিক লাইফে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে? আচ্ছা, এবার কোনো একটা ভার্বের সাথে যদি আমি কি লাগাই, ইডি লাগাই, তাহলে এটা ইডি বা টি যদি যোগ করি কোনো একটা ভার্বের সাথে, তাহলে এটার নাম হচ্ছে কি ভি2 বা ভি3। ঠিক আছে? আচ্ছা, এটা মাথায় রাখলা, এটা মাথায় রাখলা। এই ১২৫টার বাহিরে অন্য যে ভার্বগুলাই পাবা তুমি ওটার সাথে ইডি বা টি লাগাই দিলেই দেখবা যে মেক্সিমাম 95% হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। তোমাদের জন্য অনেক, অনেক শুভকামনা। যারা আমার চ্যানেলটা কি করছো, শেয়ার করছো, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর যারা সাবস্ক্রাইব করছো তাদের প্রতি কৃতজ্ঞ তো শেষ নাই। আর যারা কমেন্টস করছো তাদের প্রতিও আমার অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।